কিছু বনিনতে কিছু বাইনতে বউ দেখা যাইতে সময় কইনা বেটি যখন নতুন দেখা যায় হেরে কিছু মুরব্বী হল আসেন নানি ওলা দাড়িত খাও যাইয়া কইবা আমিও যাই রে বা আমার বউ গুতা দেখতা কই নানি যে সাবে কইলা তান বউ গুতা দেখতা এন বউ ওই গেছেন না মানলাম দেখাত গেলায় হিন গিয়া যদি বাপরও পছন্দ হয় ফুয়ারও পছন্দ হয় তো এক বেটুলিয়া বাপে ফুয়া মায়ের করতে মায়ের করতে ছুটি নাই যার কারণে শরীয়তে করে তোমার বউ বিয়া করবার আগ পর্যন্ত তোমার বাবা দেখা টোটালি হারাম, তোমার বড় ভাই দেখা টোটালি হারাম, তোমার দুলাভাই দেখা টোটালি হারাম। এমনকি বিবাহর পরেও তুমি তোমার বন্ধুরে তোমার বেটির ফটোরে ফরওয়ার্ড করতে পারতায় না, সেন্ড করতে পারতায় না। কইবা এখানে বন্ধুইগু তোমার বউর লাগিয়ে হিয়াল, আর হিয়ালে যদি দলা মুলুক দেখে তো যাইতো হলো 3 মাস বাদে যাইব 3 মাস আগে। ও সংক্ষেপ ওয়াদ করিয়া ইতা কুসংস্কার আমরা সমাজও চলেন না হিসাব হল বেজান চলেন। একটারে দূর করতে হইলে আমরা সচেতন হওয়া লাগবে। হ্যাঁ, আপনি দেখা যাইতা আপনার যেগুলো স্ত্রী বানাইতা একটারে যদি আপনি দেখা যায় তো শরীয়ত সম্মত গিয়া শুধু আপনি দেখবা, লগে যদি আপনার মা যায় আর আপনার বোন যায়, এর থেকে বেশি মানুষ এই মেয়েরে দেখা যাইতা না, বলে না আমার বাবি যাইতা না, বড় বাবি লইয়া তুমি তোমার দেওরর বউ দেখা যাইও না, বলে এখানে তোমার বাবিয়ে জীবনে চাইতো না তোমার লগে তাইর থাকি সুন্দর হইনা উঠি আনে দিত, চাইবনি এখানে এখন যদি তাইর থেকে সুন্দর দেয় তো তাইর লোকে মায়া কমি দিব না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝা গেছে? হ্যাঁ, বাইর বউ লইয়া যাইতে না তোমার বউ দেখা মাত বালা করে বুঝিও যে শুন হইয়া মাসলাগত মাত মাতিয়া এখানে বাইর বউয়ে আইয়া যে বেটিগু দেখবো যদি ইগুর বদনাম করে ইগু হলা তো এই মেয়েটা আর সমাজও বিবাহ হইতে সময় লাগবো না, কষ্ট হইব না। এর লাগে শরীয়তে খর আশরাফ আলী থানভী আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি ওখলে কিতাব বলে একতরা যদি তোমার বউ দেখা যাও তুমি একলা দিতে গিয়া লোকে যা মারে না বইন্ডেও নিতে না, কারণ ইগাইয়া যদি ইগুর বদনাম করে তাহলে ইগু আর সমাজও বিকৃতে সময় লাগ মাত বুঝা যাননি ভাই। ও তুমি যাইতা জাকির ভাই নাই তোর দোকান দিন দোকান সারা রূপে 500 টাকা। আচ্ছা জাকির ভাই ঠিক আছে না ভাই রাবিয়া বেগম আর 100 টাকা 100 টাকা সদকা দিবা আপনার লাস্টে দিয়া ওয়াদর মাতে দিন না যদি আমার অসুবিধা হইতে ওয়াদর মাতে আমি সদকা লইব ইনশাআল্লাহ আমি লইব। তো খোয়াদ আসলাম মাসলাগত হইল আপনি যেইতা গিয়ে আপনি দেখতা কিলা দেখতা মুখোখান দেখতা এটাইতা না শরীয়তে না করে না তো উন্না খান্তা হরা চুল গেছু ইটা দেখি ইথাও না বেতে একবার আসিলা তোর ফাইল গুনতা দেখি ইথাও। হ্যাঁ, গিয়া সোয়াল করতে পারবাই, কিতাবের মধ্যে আছে আপনি সোয়াল করতে পারবাই যারে বিবাহ করতা এনলে আপনি প্র্যাকটিক্যাল বইতে পারবা, শরীয়তে পারমিশন দিছে। তবে এই সময় কইনার মা বাবা কিছু একটা খাসলত করুন হইতাম নি কেন বেশ হাজাইয়া দিতা না, কারণ হাজাইয়া হ্যাঁ দেখিয়া কিতা অর্থ কিন্তু আনা হাজাইলে তো তার ওই যায় তো এমনি আনা হাজাইলে হইব না। এর কারণে আনা হাজাইয়া দিও আর বই নে এদিন খোলামেলা কিছু গফ করে দিও। ও শরীয়তে যখন তুমি দেখা যাইবা সর্বপ্রথম বইনতে প্রশ্ন করতে হয় বই আল্লাহ তাবারক তাআলা তোমারে দিছেন আমারে দিছেন, যদি আল্লাহর হুকুম হয় তোমারে বিবাহ করব আর তুমি আমার স্ত্রী হইবে আমি তোমার হাজবেন্ড হইব, তাহলে আমি জিকার করিয়া আপনি 5 ওয়াক্তর নামাজ পড়েননি। ও যদি বই না হয় ইয়েস আপনি কোরআন করিম তিলাওয়াত জানেননি এন্ড করেননি বলে ইয়েস, তাহলে একটা আয়াত আমার সামনে যেনটা কি আপনার ইচ্ছা অনটা কি তিলাওয়াত করিয়া যায় এগো শরীয়ত জায়েজ আছে। ও যে সময় ফুরি আলিফ লাম মিম বাইতা বাদ দিয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যদি আমার বইনের তিলাওয়াত শুদ্ধ করে তার মধ্যে আনসার লইয়া বই দিও। নম্বর 3 তুমি জিকার করিয়া বইন্ডে কোন সময় এখানে নামাজ পড়া হারাম, কোন হালত নামাজ পড়া হারাম, রোজা রাখা হারাম, ওই ফরজ ওয়াজিব মাসলা গুনতে জানোনি যদি কইয়াস। 3 নম্বর 4 নম্বর জিকার করিয়া
বইন্ডে দুনিয়ার জমিন সবচাইতে বেশি ভালোবাসো খারে ওই সাইরোটা আনসার যদি তোমার সঠিকভাবে দিলায় তাহলে তুমি আলহামদুলিল্লাহ হইয়া বিবাহর প্রস্তাব দিয়া আইও নতুবা এই জায়গার মধ্যে মাথা হারাইও না ইগে নামাজ পড়তো না আর নামাজ যদি না পারে ইগুর ঘর থাকি যতগু প্রোডাকশন হইবা ইগুন বেদিন হইবা নাফরমান হইবা দাঁড়াইয়া প্রস্তাব করটা হইবা হো নাউযুবিল্লাহ বুঝা গেছে নি ও শেষ নাই বনিনতে হুন্ত্র তো বাদ ভাই পুয়া হয় বনিন তো প্রশ্ন করতে পারবাই ইনো শরীয়তে ইজাজত দিছে কিতা বলে ভাই সাহেব আপনি নামাজ পড়েননি বুড়ে হ্যাঁ তাহলে হোসেন কোন নামাজের মধ্যে দোয়া কোন ফরাওয়াজি যদি বইনে প্রশ্ন করে সকল ভাই সাহেব ডাক্তার লাগিবা না আল্লাহ বনিতে আসার কি হতো না খাই যদি কোনো করে ডাক্তার লাগাই দেন আরো চিন্তা করি যায় নাম্বার 2 ভাই সাহেব তুমি বিড়ি খাওনি সিগারেট খাওনি গাঞ্জা খাওনি মদ্যপান তুমি জমিনে করনি ইকান বইনে তোমার সওয়াল করা যাইতাছে তৃতীয় নম্বরে বইনে তোমার জিকার করতে পারে আপনি কইছেন কোন কোন হালত নামাজ পড়া হারাম কোন কোন হালত খালিফায় রাস্তায় পায় চলা হারাম ওই মাসলা গুনতা হইছেন যদি বাইয়ে তোমার সঠিক জবাব দিতে পারে তাহলে আলহামদুলিল্লাহ হইও আর চতুর্থ নম্বর প্রশ্ন তুমি করিও বাইরে দুনিয়ার জমিন তুমি তো আমারে নিবাই 2 দিন পরে যদি হও তোমার মা তৈয়া বাবা তৈয়া আমি আমারে লইয়া তুমি করিমগঞ্জ টাউন বাড়াটি দেইতাই তাহলে আমি বইনের পক্ষে সম্ভব নয় এইরকম খোয়ার বাদে যদি কোনো আড়ুয়ায় তোমারে ফেলাইয়া যায় তাহলে তুমি কোনো টেনশন করিও না তোমার মতো হাজারো দিনদার ফুরিরে বিবাহ করবার লাগিয়া হাজারো যুব সমাজ আল্লাহ জমিন রাখছে ঠিক কিনা বুঝা গেছে নি এখন ও বিয়া করতে ফয়লা কিছু জিও চাইও ও বেটা কইছিল আসলে নসল আর জমিনে ফসল ইখান জানা আছে সারা না ওই ফুন্নাম লিছিল তো কিতা সারাই জানা তো কিছু ওটাও চাইতাই এর বাদে বিয়া করতে ও বুঝছেন তো মা এখন রং দেখতে ঠিক আছে বেশ বেদাকে রং দেখার যাই না বাদে বাসনের তল হইবাই বুঝছো তো একটা বেশি তুকান দেখিও ও কয়দিন যাইব ফতেপুর কয়দিন খাগাই কয়দিন বাদে মারা কয়দিন তোমার ভাড়ির মুখ বাদে আইয়া দেখবা লেম্বা হুক্কা হুয়া মৌলবী বাজার তেতর বিছিও নাই বাদে তো বেশ জানি যায় না শরীয়ত এখন হইনা বেটি বেশ দেখতে না ওলা বুঝে এখন কোন ইন্টারনেটের যুগ মিডিয়ার যুগ তো ডিজিটাল যুগও সব থেকে ভালো আমি দেখছি আমার ব্যক্তিগত পরামর্শ দিয়ার বা কিছু মুফতি সাহেবক পরামর্শ লইয়া আপনারা এই পরামর্শ দিয়া সবচাইতে ভালো হইল গটক দ্বারা যদি ভার হয় গটক না নিয়া আপনার কোনো লাইনে যেমন এই জায়গার নাম ফতেহপুর তো জি বাজরবন আচ্ছা ওনার সামনে তৈয়া আইসি আমি খাগাইলর কোনো বইন্ডে যদি পছন্দ হয় দেখিলিস তাহলে শরীয়ত তখন আপনি কোনো লাইনে অন্য লাইনে খবর লইতা বিয়ার না মাতিয়া না গিয়া যে ওগুর মা কিলা বাবা কিলা ওগুর আখলাক আদর্শ কিলা বা ফটো গু আনিয়া বাবায় তোমার ফুয়ারে হইতে বাবারে অমুক জায়গার অমুকর ফুরি গুর বাপ ওলা মা ওলা ফুরি গুর শিক্ষাগত যোগ্যতা ওলা আর ও ফটোগুলা তুমি দেখিলাও ওগু তোমার পছন্দ হয়েছে ও যদি ফুরিয়ে হয় বা ফুয়ায় তোমারে হয় বাবা ইয়েস আলহামদুলিল্লাহ ও আপনি বাবায়ও ইয়েস আলহামদুলিল্লাহ আর হে যদি হয় ন তে মনে করি এই যে কোনবা নেগেটিভ কানেকশন দিয়া বই রয়েছে বাপে খালি ইয়েস হইতায় হে পজিটিভ দিয়া বাতি দালাইত ও বুঝা গেছে নি এখন ও হইলে শরীয়তে বিয়া দিবার আগে আওলাদর ইজাজত লইতায় আর যদি বিবাহিত খেউরে আপনারা বিয়া দেন আপনার ছেলে আপনার মেয়ে আপনার বোন তাহলে শরীয়তে এখন আপনি ওয়াজিব ইজাজত লইতা না ইজাজত লইয়া বিয়া দিতা না এখন একটা কিছু মুরব্বী খেলা আসেন নানি ফুরিয়ে জানেও না বিয়া বিতি সারা এখানে গরু গারু লইয়া খাটিয়া যাব করিয়া দামান বেটা আইছে মজলিস হওয়া দাম ধরে বিয়া কইনার বিয়া হয় তাইতা তো আইয়াও যখন ইজাজত দেয় এখন যদি কেউ না দিতাম না যদি হয় না হইতাম না কবুল তার কোনো লাইন আছে লাইন আছে না এখন না যদি হয় তো কিতা তো গরুও বেকার কুটুম জমানিও বেকার সেরা জমানি বেকার এর লাগি শরীয়তে হইছে আপনারা কোনো অসুবিধা হয়নি এর লাগি শরীয়তে হইছে আপনি আগে ইজাজত লইতে মেয়ে অথবা ছেলে এখন কইবাতে হুজুর আমার ফুরিয়ে বিয়া মানে না খেনে আমার ফুরিয়ে এইলা কানেকশন দিত খেনে এটা আপনার পার্সোনাল ম্যাটার আপনার ফুরিয়ে যেদিন অন্য ছেলের লগে সম্পর্ক গড়িছিল সেদিন আপনি খানো আসলাই আপনার ফুরিয়ে যেদিন আপনার দাঁত থেকে উঠি গিয়া হেলো হেলো হইল সেদিন আপনি খানো আসলাই
তাই ফয়লা হকান চাইতাই বলে না এখন মারি ফেলাই দিম। ও আমার শিলচারের এক ইঞ্জিনিয়ারে এক ফুরি হুজুর, ও এক ফুরি সম্পর্ক হয়ে গেছে হিন্দু ভুয়ার লগে। কার লগে? হিন্দু। ফুরি এই গুছারা মানে না, হে হয় কিতার ফুরি খাটিয়া ফেলাই দিম। ফুরি হয়তো মারে তো ভাই আমার এগুলো লাগবো, আমার কইলে হুজুর কিতাবে আবার কিতা করতাম। ঠিক আছে তো আগে কেন আসলে? আগে একটু 4G মোবাইলে এনসি কলেজে গেল, পিকন কলেজে গেল, প্যারাগন জুনিয়র কলেজে গেল, বিভিন্ন কলেজে গেল, সেটুকু খবর নাই। এখন যেহেতু তাই খামে ফাই লিছে ও লাগছেন সারা বেড়া না। তাই শরীয়তে হর ছেলে আর মেয়েরে মুরব্বী অকলয় বিবাহর সময় আইলে বিয়া দিলে ইতায়, বিবাহর সময় আইলে বিবাহ দিলে ইতায় নতুবাইকে খাম করাইব বাড়াইব খাম বুধু হইতে। কারণ এখন তারা শুধু হয়ে গেছে তো যুবক সমাজ ওলা শিয়ান এখন কিতা আমার বেঙ্গলোর থেকে গিয়ে ফোন করা শুরু করে দিত, ওদের লাগে বেঙ্গলোর দৌড় তুলো। এর লাগে শরীয়তে এখন আপনার মেয়েরে আপনার ছেলেরে বিবাহ দিবার আগে আপনি দিকার করিয়া বিবাহ দিতা মাত বুঝছেন তো ইনশাআল্লাহ। এগু মাসলাগত। নম্বর 2, জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যদি দুনিয়ার জমিনে তোমরা আমারে অনুসরণ করিয়া যাও, আমি নবীর লগে যদি আদর্শিত হয়ে যাও, আমি নবীর লগে সম্পর্ক হয়ে যায়, কিয়ামতের ময়দান মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুনিয়ার জমিনে যদি আমার অনুসরণ করতে হয় তাহলে আমি নবীর সুন্নতের লগে ভালোবাসা লাগাও, আমি নবীর সুন্নতি মালা তোমাদের গলার মধ্যে লাগাও, আমি নবীর সুন্নতের অনুসরণ করো। আমি নবীর সুন্নতের অনুসরণ করলে, সুন্নতের উপরে আমল করলে তোমরা আমি নবীর অনুসরণ করা হইব। আর যত মানুষ আমি নবীর জমিনের মধ্যে অনুসরণ করিয়া যাইবা, কিয়ামতের ময়দানে প্রত্যেকজন মানুষের আমি নবীকে লগে করিয়া জান্নাত নিমু। সুবহানাল্লাহ। বুঝা যাত? তাই নবীর সুন্নত আমরা জিন্দা করতাম, নবীর সুন্নত আমরা জিন্দা করতাম। সুন্নত কিতা? খালি মিষ্টি খাওয়া সুন্নত নেই আতন না কেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, আরো দিতে ভাই, সুবহানাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুব সমাজ পিছে যারা ওর সামনে আইলে ওদের হুকনা আছে, বই দিয়ে অন্য জায়গা হুকনা আছে, বউ ইটা ফানিয়ে কিচ্ছু হইতো না। কত তো রাউলি বইয়া কত ক্রিকেট খেলা দেখলায়, ইনো পিন্ডালা বইয়া বিদিলে কিচ্ছু হইতো না। আল্লাহ মাফুরি বেশি দিবা, আল্লাহ রহমত বেশি করবা। আগে দেখো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, জমিয়া বালা জমিয়া বইলে কি তো শয়তানে ফাঁক পায় না আর খানো মন্ত্রণা দিয়ে উঠে জানতে পারে না। বুঝা গেছেন? আয় ও মাতো আসলাম বনিন তোর মাতো না হয় মাতি যান আর কত খান। আয় খুব মাত শুনতে আমার প্রত্যেকজন মানুষে মুখ বন্ধ করো, সাইলেন্স। প্রত্যেকজন মানুষে এটা মাসলাগত মাতিয়ার বিবাহ করবার আগে যদি আপনার ছেলেমেয়ের বিবাহ আয়, এমনকি কোনো যুবকরে যদি কোনো বইনে পছন্দ করিলায়, তে শরীয়ত সম্মত হইল ই লাভ স্টোরির প্রেম না পড়ি না, তোমার বাবা রেখো মা রেখো, যদি বাপরে হইতে পারো না বইনে, তে তোমার বড় বোনের জামাই আসই বা বাবি আসই তানে হইতে পারো। বলে আমি রে বাবা ছেলে গুতারে পছন্দ হয়ে গেছে, বুঝে বুঝে প্রস্তুতি নিসলাম গিয়া কানেকশন লাগাই দিতাম। এখন দেখলাম আমার মার ইজ্জত বাপরে ইজ্জত নষ্ট হয়ে দিব, ও হইয়া
ও যদি মা বাপ সজ্ঞানী তখন বালা সমুজদার তখন এর লগে প্রস্তাব দিতে পারবা বিবাহ। 1 নম্বর 2 শরীয়তে হক কোনো ছেলে কোনো মেয়ে নাজায়েজ লাইনে কোনো মহব্বত ভালোবাসা করতে পারতে না, চূড়ান্ত পর্যায়ে হারাম। এখানে যদি মুখ দিয়ে আপনি কোনো লাভ স্টোরি করো একটা মুখর জিনা হিসাবে ধরা হইব। চৌক দিয়া যদি কোনো কিছু করিলাও বনির লগে তে চৌকিগু চৌকর জিনা হইব। হাত দ্বারা যদি বনিরে টাচ করো তে হাতর জিনা আল্লাহ তাআলা লেখবা। ফাও দিয়া যদি আটিয়া দাও তে ফাওয়ার জিনা হইব। সব বুঝা জাননি? মোটামুটি যা করবা বনির লগে যতদিন এটা হইব জিনা, বইনেও যতদিন বাইর লগে করবা এটা হইব জিনা। হোক নাউযুবিল্লাহ, আর দূরে করি কই নাউযুবিল্লাহ। আর এক জিনা কুরর লাগিয়া গোটা পৃথিবীর মখলুকাতে বদদুয়া দে। এক জিনা কুর যে সময় খালি ভাই আটিয়া জমিনে দিয়ে যায় গোটা পৃথিবীর মখলুকাতে, এমনকি ফরজ গুসলওয়ালা যদি কোনো মানুষ জায়েজ তরিকায় যদি তার ফরজ গুসল হয় আর খালিফায় জমিনে দিয়ে আটিয়া যায় তো ইগুর লাগি গোটা পৃথিবীর মখলুকাতে বদদুয়া দেন। হোক নাউযুবিল্লাহ, আর দূরে করি খাও নাউযুবিল্লাহ। এই ফরজ গুসল হওয়ার লগে লগে খালিফায় হাঁটাহাঁটি নাই। মাত বুঝা গেছে ভাইয়া? যত বাইয়ান অনেক বাইয়ান তখন গুসল দেখবা দুয়ার রক্ত খরচ মাগরিবের রক্ত খরচ আমি জিকার করি। আর এর ভিতরে যদি আপনি সাবর ইন্তেকাল হয়ে যায় ফার্ম যাইন গিয়া তো জন্নতর কোনো লাইন আছে? লাইন আছে? তাই ফরজ গুসল হওয়ার লগে লগে ফরজ গুসল করিও। নম্বর 3 মাস্টার ভিশন করা জায়েজ নাই। হস্তমৈথুন যে ঘুরে বাংলাতে খাওয়া হয় মাস্টার ভিশন করা চূড়ান্ত পর্যায়ে হারাম। চাহে বনিনতে খরক কুয়া আর বাইনতে খরক কুয়া, যারা শিক্ষিত যুবকেরা বুঝরায় বেশ বাঙ্গা ইতামাত হয় না। এরপরও জেনারেল ডিজিটাল লাইনে বুঝাইলাম। নবীজি ফরমান কিয়ামতের ময়দান অনেক যুবক আর যুবতীর অনেক পুরুষ আর মহিলার হাতরে কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা গর্ভাবস্থা বানাইব। খাও নাউযুবিল্লাহ। অনেক যুবক অনেক যুবতীর হাতে আল্লাহ তাআলা হাতের মধ্যে গর্ভাবস্থা বানাইব, মানে হাতের মধ্যে গর্ভধারণ বানাইয়া ওই হাতের মধ্যে আল্লাহ তাআলা সন্তান প্রসব দেবাইব। কই নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম হলে জিকির হলো ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কারণে আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবক আর যুবতীর হাতে গর্ভাবস্থা বানায়া ওই কিয়ামতের ময়দানে উঠাইব? নবী যে জবাব দিনা যারা না যেভাবে মাস্টারে ভিশন করেছে হস্তমৈথুন করেছে ওই সমস্ত যুবক আর যুবতীর হাতরে আল্লাহ তাআলা গর্ভাবস্থা বানায়া কিয়ামতের ময়দানে দাঁড় করাইব। নাউযুবিল্লাহ। বুঝা গেছে? এর চাইতে মারাত্মক গুনাহ, এর চাইতে ঘৃণিত কাজ আর কিচ্ছু হইতে পারে না। তাই তো নবীজি হোসেন বিয়ার সময় আইলে বিয়া করো, বিয়ার বয়স আইলে বিয়া করো। বিয়া করা ফরজ, বিয়া করা সুন্নত, বিবাহ করা হারাম। বিবাহ করা হারাম। এখন তিনটার মিনিং বুঝাইতে লাগবো তো। হয় হারাম খারে কয় আপনার যদি মনে মনে তাকে বা অন্তা কি খাগাইলর ফুরিয়ে গু বিয়া করিয়া সুঙ্গার সিজন সুঙ্গার মশা খাইতাম, ফিটা খাইবার সিজন ফিটা খাইতাম, আগুন মাইয়া সিজন সুঙ্গার মশা, বাদো মাইয়া সিজন ফিটার মশা, রোজা মাইয়া সিজন ইফতার মশা ফেট্টুসা উল্টাইয়া খাইতাম। যদি তাকে বিয়া করিয়া বক্সালং পাইতাম, গ্যাস সিলিন্ডার পাইতাম, এখন স্কুটি পাইতাম বা 150 বাইক পাইতাম, ইলা যদি কোনো সাবর দিল তাকে এর লাগি বিবাহ করাম চূড়ান্ত পর্যায়ে হারাম। এর লাগি বিবাহ করা চূড়ান্ত পর্যায়ে হারাম। যত হরিণতে বৌরুফে নির্যাতন করিয়া সুঙ্গার মশা আনাই, যত হৌরাইতে বৌরুফে নির্যাতন করিয়া ফিটার মশা আনাই, জেজমাল আনাই, এরা খাইল গুয়াকে শুকরের মাংস, এর নিজের পায়খানা নিজে খাইল। হোক নাউযুবিল্লাহ। আর দূরে করি কই নাউযুবিল্লাহ। আমি কই আর নাই তা মুফতি হল মাসলা হইয়া যেসা মুফতির অধিকার হই। তাই ডিমান্ড করিয়া হুর বাড়ির থাকিয়া 1 লুকমা লবণ খাওয়া, 1 লুকমা লবণও যদি কেউ খায় এটা পায়খানা খাইল, এন শুকরের মাংস খাইল, মানে চূড়ান্ত পর্যায়ে হারাম। হোক নাউযুবিল্লাহ। তাই বিয়া করলে ইটা দিল লইতাই না তো ইনশাআল্লাহ লইবেন। আর অন্য হইয়া তারা খাইল গিয়া ইফতারের দিনে রাস নাবে আমার লোক গরি গুরু করে দে বান্ডা বান্ডা মশা আইছে কাটন আইছে তোর বাড়ির তা কি আয় না ইলা কত পয়সা বকল আসই না। যাও নম্বর 2 বিয়া করা ফরজ কেন? দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মতে মুফাসসিরিনে কেরাম ফরমায় বিবাহ করা ফরজ এই জন্য যদি বিয়ার বয়স হওয়ার পরে
বিবাহ না করলে যদি তুমি গুনার মধ্যে লিপ্ত হয়ে যাও, জিনার মধ্যে লিপ্ত হয়ে যাও, প্রেম ভালোবাসার মধ্যে লিপ্ত হয়ে যাও, অবৈধ নাজায়েজ সম্পর্কের মধ্যে যদি লিপ্ত হয়ে যাও, তাহলে এই সময় এখানে বিবাহ করা তোমার লাগি ফরজে আইন হোক। সুবহানাল্লাহ। আর যদি মনে করো বিবাহ না করলে গুনাহ করতে নাই, করলেও কোনো অসুবিধা নাই, বিয়া না করলে গুনাহ করতে নাই, আর করলেও কোনো অসুবিধা নাই, এই হালত তোমার লাগে বিয়া করা সুন্নত হোক। সুবহানাল্লাহ। এখন বুঝা গেছে ভাইয়া? আয় বনিন তোরে দেখা যদি দাও আই খাই শরীয়ত সম্মত গাড়ি লইয়া না গিয়া সিঙ্গুল দেও গিয়া ইলাও তো গটিছে। বাপ আর ফুয়া কইনা বেটি দেখাত গেছেন, বাপর পছন্দ হয়েছে, ফুয়ার পছন্দ হয় না। ফুয়া বাপে আইয়া প্রত্যেকদিন বুঝারে বা লইয়া রে বা বুড়ে খেনে বুড়ে আমার খুব পছন্দ হয়েছে। ফুয়ায় যখন মানছে না, ফোন করিয়া মামুরে গিয়া কইছে, মামা আব্বারে কইয়া তান পছন্দ হয়েছে, তাইন বিয়া করিল তা আমি আর করতাম না। হয়েছে নি খারবার বেটাও তো বাতে খবর লইয়া দেখা যায় ই ফুরির শাশির লগে এই দামান বেটার আব্বার মানে দেন হইতা বিয়া করিলা রে বা ও সাবর নেগেটিভ পজিটিভ সম্পর্ক। জোরে করি খাও নাউযুবিল্লাহ। আসো হাসা হইয়া তুই কা যার কারণে বিয়া করতে নিজে দেখিয়া করিও। এর লাগি কলেজের গেইটও গিয়া চাইও না, কলেজের ক্লাসও গিয়া দেখাত লাগিও না। শরীয়তে দিলা তোমার পারমিশন দিছে দেখাত, ওলা দেখাত চাইও। ভাইয়ান বুঝা গেছে সব মাত ইনশাআল্লাহ। হয় ওলা আমল করিও দেখবা। আর তুমি নিজে আমলইও নিও। তুমি ফোন বাদ দিলাই কুরআনে করিম সূরা নূর 18 নম্বর পারা, 18 নম্বর পারা সূরা নূর ইয়াদ করো। সূরা নূর কয় নম্বর পারা? 18 নম্বর পারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে যদি তুমি খবিস হও, কোরআনের ভাষায় খারে খবিস হয়, রেগু বদমাস, রেগু অবৈধ ফনমাত্রা, রেগে নারী জাতির ইজ্জত লইয়া টানাটুনি খড্ডা, তুমি যদি খবিস হও, 12 গুণ লগে যদি ফনমাত্রা হও, আল্লাহ তোমার খোফানো আর 12 মাত্রা ফুয়াইন তোর লগর ফুরি মিলাইয়া দিব। নাউযুবিল্লাহ। এখন যদি 12 গু ফুয়াইন তোর লগে ফনমাত্রা ফুরিতা হ, তুমিও তোমার খোফালো ভাইবাই গাঞ্জারি এগু মধুরি এগু 12 গুণ লগে ফনমাত্রা ফুয়া এগু ভাইবাই দেখে বিয়ানে তোমারে গালিত ফলাইয়া কুটিব আর বিয়ালে তোমারে কুটিব। নাউযুবিল্লাহ। বুঝা গেছে নি? এখন যার কারণে আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। তুমি যদি আমলি হও, নামাজি হও, তাহাজ্জুদ গুজারি হও, তোমার খোফালো আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন পর্দাওয়ালা, একজন সুন্দরী নারী, 5 ওয়াক্তের নামাজি নারী, আল্লাহ তোমার খোফালো মোহর মারিয়া দিব। সুবহানাল্লাহ। আর আমার বইনা যদি নামাজি হয়, আল্লাহওয়ালা হয়, ফর্দাওয়ালা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তান খোফালো একজন ফর্দাওয়ালা, একজন দিনদার, 5 ওয়াক্তি নামাজি যুবক খোফালো মোহর মারিয়া দিব। সুবহানাল্লাহ। সাইরো কথা বুঝছেন তো? তাহলে আজ থেকে ডিসিশন নেও, তুমি 5 ওয়াক্তি নামাজি বিয়া করতে না 12 গুণ লোকে ফনমাত্রা বিয়া করতে? কার লোকে কোন গো বিবাহ করতে? তো আল্লাহর একজনে মাতিনো হয় দোলা বায়ু গীতা মাতিছে 5 ওয়াক্তি নমাজি খেনে। তখন 5 ওয়াক্তি নমাজি তুমি বিয়া করতেও তুমি নমাজিওয়া লাগবো না? তুমি নমাজি হইতে, তুমি ওলা ফর্দাওয়ালা হইতে, তুমিও ফোন বর্জন করা লাগবো। 12 গুণ লোকে হাই বলা সত্যি বাধ্য লাগবে। বুঝছেন নি কোথায় খান সংক্ষিপ্ত মাতিয়া? যার কারণে ওটা ছাড়ো, এটা কোনো ফায়দা দেয় না। যত ছেলে যত মেয়ের দুঃখা দেয়, যত মেয়ে যত ছেলের দুঃখা দেয়। আজ হাজারো যুবকে মা বিছনাথ গোড়াগড়ি খতরা ঔষধ পয়সা দেয় না, বাবা ঠান্ডার মাঝে গুড়াগুড়ি খতরা কমলে খান লইয়া দে না, পয়সা নাই। আর হিকে জানতে ফোন করে ফেলে যান ভিডিও কল করতাম 4G মোবাইল দেও, ও ফটার ফটা আই যায়। এ যুবক ইয়াদ রাখিও, মা বাবার খেদমত থাকি তুমি বঞ্চিত করে তোমার এক বেহায়া নারিয়ে, তোমার মা বাবার খেদমত থাকি, মা বাবার দোয়া তাকিয়া তোমার হায়াত কমার, তোমার রিজেক কমার, তোমার সম্মান করার এক বেহায়া নারিয়ে। হে ভাই, তোমার এক বেহায়া ছেলে তোমার মা বাবার খেদমত তাকিয়া, মা বাবার দোয়াত তাকিয়া তোমার হায়াত তুমি কমানি লোয়া, তোমার রিজেক কমানি লোয়া,
ইজ্জত সমানি লোয়ার। তাই প্রত্যেকজন মানুষে এইরকম জিনিস করিও না। রাজি আছি ইনশাআল্লাহ? আর জীবনে লাভ স্টোরি করতাম না ইনশাআল্লাহ। বিয়া করার বাতে ফোনো বহু লোকে মাতিও, বেঙ্গলোর থেকে অনবরত মাতিও, কোনো অসুবিধা নেই, কিন্তু বিয়ার আগে মাত নাই। আল্লাহ তাআলা প্রত্যেকের এই লাইনে দিনের সহি সমুদ্রিত হো আল্লাহুম্মা আমিন। আরো দূরে করি হো আল্লাহুম্মা আমিন। আমি আপনার সামনে দ্বিতীয় নম্বর আয়াত পড়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতান ওয়া ইলমা ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাকা ওয়াকিহিম আযাবাল জাহিম। আল্লাহর আরশ আযীম যেখানে আছে, ওই আরশ আযীম রে 6 জন ফেরেশতা অথবা 8 জন ফেরেশতা অথবা একদল ফেরেশতা হলে আল্লাহর আরশ আযীম রে বহন করে 24টা ঘন্টা বহন করিয়া লয়। আর সব সময় সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে 24টা ঘন্টা আল্লাহর তারিফ আর ইস্তেগফার ওই আরশ আযীমের মধ্যে হইয়া প্রত্যেকজন ফেরেশতা হলে করেন আল্লাহর তারিফ আর কোন গান গায়। ওই রহমতের ফেরেশতা হলে ওয়া ইউমিনুনা বিহি, আর যারা জমিনে মুমিন থাকবা, যারা জমিনের মধ্যে ইমানদার থাকবা, ওই ইমানদার হলো ব্যাপারে ওই সব রহমতের ফেরেশতা হলে যারা দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত করেন, আল্লাহর গোলামি করেন, আল্লাহর রাস্তাত বেশি বেশি করিয়া সদকা খয়রাত করেন, যারা আল্লাহর হুকুম আর আহকাম রে ওই দুনিয়ার জমিনের মধ্যে মানিয়া চলাফেরা করে, ওই সমস্ত মানুষের লাগিয়া ওই রহমতের ফেরেশতায় আরশ আযীম তাকি বইয়া ওই সমস্ত মুসলমানের পক্ষ নিয়া তওবা করেন। সুবহানাল্লাহ। ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতান ওয়া ইলমা। আল্লাহ যারা আপনার তারিফ করে, যারা আপনার প্রশংসা করে, যারা আপনার রাস্তার মধ্যে সদকা খয়রাত করে রে দয়াল, ওই সমস্ত মানুষের পক্ষ থাকিয়া আমি গুনাহগারে তওবা করিয়ার, আমরা রহমতের ফেরেশতা তোমার কাছে তওবা করিয়ার প্রত্যেকজন মুমিন গুনাহগার বান্দারে জমিনের মধ্যে মাফ করিয়া দেও। সুবহানাল্লাহ। আল্লাহ এদের পক্ষ থেকে আমরা রহমতের ফেরেশতা তওবা করিয়ার ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতান ওয়া ইলমা। আর আমরা দোয়া করিয়ার এদের সম্মান, এদের ইজ্জত, এদের মর্যাদা দুনিয়া আখিরাত বানাইয়া দেখুয়া। কই সুবহানাল্লাহ। খাত কথা কইতরা ওই রহমতের ফেরেশতায় আপনার আমার যারা অন বইয়া দিন নসিহত শুনিয়ার, কোরআন কথা শুনিয়ার, সদকা খয়রাত করিয়ার, এরার লাগি রহমতের ফেরেশতা আরশ আযীম বইয়া আমরার লাগি মাগফিরাতের দোয়া করেন। হোক সুবহানাল্লাহ। ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলা। আর আমরা তার গুনার পক্ষ দেখিয়া আমরা তওবা করিয়ার আপনি এদের গুনার মাফ করিয়া ওকিহিম আযাবাল জাহিম। আল্লাহ এদের লাগি আমরা দোয়া করিয়ার তওবা করিয়ার আপনি এদের জীবনের গুনার মাফ করিয়া জাহান্নাম থেকে নাজাত দেও। সুবহানাল্লাহ। এরার মাগফিরাতের দোয়াতে আমরা শরীক হইতাম নি সারা, এরার দোয়া আমরা পাইতাম নি সারা। দূরে করি কই ইনশাআল্লাহ, আর দূরে করি কই ইনশাআল্লাহ। তো খেয়ে পারবা 1000 টাকা মসজিদে ইত্যাদি কি চাই আমরা যদি সদকা দেই, এরা আমরা লাগি মাগফিরাতের দোয়া করবো। আসনি কোনো ভাইয়াই আল্লাহ 1000 কোটি এখন ফারনা বাদে দিবা মসজিদের খাত হইতো শাক ডালাই দিকে সারা রয়েছে মসজিদ, এটা সদকায় জানিয়া 1000 কোটি টাকা খেয়ে পারবা। আসনি কোনো ভাইয়াই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। নাম কিতা? আলী হোসেন ভাই। নারায়ে তাকবীর। ওইছেন ওইছেন আর জোরে নারায়ে তাকবীর। নাম আলী হোসেন ভাই 1000 টাকা। 2 নম্বর কোন ভাই আসনি মা বাবা কবর তুই আইছেন 1000 কোটি টাকা। কুদ্দুস ভাই 1 কোটি দান দিবা। আব্দুল মাস্টার কুদ্দুস ভাই, আব্দুল কুদ্দুস ভাই 1 কোটি দান দিবা। আল্লাহ সদকারে কবুল করুক। আসনি আর কোনো ভাই 1000 কোটি টাকা দেনে ওলা সদকা আগে বেজান হইছে আমি জানিয়া। এরপরে আমি দোয়া করিতাম হিসাবে এমন এক সময় যে সময় দোয়া কবুল হয়
দেখি আসেননি কোনো ভাই